নবীর আদর্শ কোথায়, নবীর সিরাত কোথায়, কোন জায়গায় গেলে নবীর আদর্শ পাইব? আমার নবী তো ইমামুল মুরসালিন, আমার নবী হলেন খাতামুন নবীন, আমার নবী তো শ্রেষ্ঠ। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। ও বান্দা, আমার নবী বলেন আমি নবী হইলাম শেষ নবী। ও বান্দা, আমি নবী হইলাম শেষ নবী। আমি নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। আমি নবী তো শেষ নবী, আমার পরে আর কোনো দুনিয়াতে নবী আসবে না। অতএব বান্দা, দুনিয়াতে যদি থাকতে হয় এই নবীর গোলামি করিয়া থাকতে হবে। নবীরে কেমনে ভালোবাসবো, কেমনে ভালোবাসবো? আল্লাহরে পাইতে হইলে আল্লাহ বললেন নবীরে ভালোবাসা লাগবে। এই জন্য আমাদের প্রয়োজন আগে নবীরে ভালোবাসা। ও নবীরে কেমনে ভালোবাসতে হবে? তাহলে আমার নবী স্কেল দিয়া দিলেন, আমি নবীরে ভালোবাসলে কেমনে বাসা লাগবে। নবী আমার বলেন, যে আমার সুন্নত মানে সে আমি নবীরে মানে, যে আমার নবীর সুন্নতের দাড়ি রাখে সে আমি নবীরে মানে, যে আমার নবীর আদর্শ মানে সে আমি নবীরে ভালোবাসে। আর যে আমি নবীরে ভালোবাসে সে আমার আল্লাহকেও ভালোবাসে। আর যে আমার আল্লাহরে ভালোবাসে, ওই আল্লাহরে ভালোবাসার কারণে আমার আল্লাহর জান্নাতে ঢুকবে, কোনো টিকেটের প্রয়োজন হবে না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, या इलाही तू मेरा माशूक हाय। नदामतुरा इमामे खशगरे दागा हम्मा वक्त इक्तिदा कुन बादिलूजा मुकुन सुसुती नमाजे पंजे गाना फावाइलुल लिल मुसल्लीन अल्लज़ीना मोमेनारा इनमाज एमदाद दागा इस्ताइनु आयाते कुरआबखा। আমার নবীরে ভালোবাসতে হলে নবীর সুন্নত ধরা লাগবে নি? সবার লাগতো না? এর নবীর উম্মতের দল। ও দাউদকান্দি শহীদনগর 16 পাড়া এলাকার মুসলমান, তোমাকেও আল্লাহ বলেছেন নবীকে যদি ভালোবাসতে হয়, আমি আল্লাহকে যদি পাইতে হয়, আগে নবীরে ধরো। ও বান্দা, নবীর আশেক হইয়া চিল্লাও, নবীরে আশেক বলিয়া বলিয়া চিল্লাও, আমি নবীর বড় আশেক। ও বান্দা, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি নবীর কেমন আশেক ছিলেন, তারাও তো আমাদের জিন্দেগিটা পারি করে দিয়া গেছে, তারাও তো এইরকম আমাদের মতন জিন্দেগি পারি দিয়া গেছেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি 70 বছর পর্যন্ত মদিনায় জিন্দেগি কাটাইলেন, একদিনের জন্য জুতা পরিধান করে না। সুবহানাল্লাহ, আর আস্তে কর। কেমন নবীর আশেক বলে 70 বছর পর্যন্ত জিন্দেগি মদিনায় কাটাইছে, একদিনের জন্য জুতা পরিধান করে নাই। ওই জুতা পরিধান করো নাই কেন? এবার ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়, ইমাম মালিক কেন জুতা পরিধান করো না? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি নবীর বড় পাগল, আমার নবীর বড় আশেক। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি আমার নবীর বড় পাগল, আমার নবীর বড় আশেক। বলে রে ইমাম মালিক, 70 বছর পর্যন্ত জিন্দেগিটা মদিনায় কাটাইলা, একদিনের জন্য কেন জুতা পরিধান করো নাই? ইমাম মালিক ডাক দিয়া কয়, আমি নবীর বড় আশেক, আমি নবীর বড় পাগল, আমি কেন জুতা পরিধান করি নাই জানো?
আমি তো নবীর বড় আশেক। আমি মদিনার যে কোনো অলি গল্লিতে যাই না কেন, যেই কোনো চিপা গল্লিতে যাই না কেন, আমি ওই চিপা গল্লিতে যাইয়া দেখি আমার নবীর রওজার মেশকের ঘেরা। আরে ইমাম মালিক, তুমি নাকের মধ্যে নবীর রওজার মেশকের ঘেরা নাকে পাও, এই কারণে বুঝি তুমি জুতা পরিধান করো না? বলে হ্যাঁ, এই একটা কারণে আমি জুতা পরিধান করি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب نزلي خلق الخلق كمالا، رب نزلي خلق الخلق كمالا، لا زد ولا ند ولا حتى لمولاه، لا زد ولا ند ولا حتى لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. قال رسول الله صلى الله عليه وآله وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة رسولي। মায়া নবী রহমাতুল্লিল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা, এ দুনিয়ার উম্মতেরা, তোমরা ভালো করে শুনিয়া নেও। দুনিয়ার মধ্যে যদি কোনো আমার উম্মতেরা দুইটা জিনিস যদি আঁকড়াইয়া ধরতে পারে,
দুনিয়াতে কখনো লাঞ্ছিত হইবে না, পথভ্রষ্ট হইবে না। তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আমার মায়ার নবী দুনিয়াতে আসলেন উত্তম আদর্শ নিয়া। আমার মায়ার নবী দুনিয়াতে উত্তম আদর্শ নিয়ে আইসা আবার উত্তম আদর্শ দিয়া আমার মায়ার নবী দুনিয়ার থেকে চলে গেলেন কোরআন আর সুন্নাহ দিয়া। এই জন্য আমার মায়ার নবী বলতেছেন, দুনিয়ার মুমিন বান্দারা, এ দুনিয়ার আমার উম্মতেরা, দুইটা জিনিস যদি আঁকড়াইয়া ধরতে পারো, দুনিয়াতে কখনো লাঞ্ছিত হইবা না, পথভ্রষ্ট হইবা না। এক নম্বরে হলেন কিতাবাল্লাহ, দুই নম্বরে হলেন সুন্নাত রাসূলি। এক নাম্বার হলেন আল্লাহর কোরআন কিতাব, দুই নম্বরে আমার মায়ার নবীর সুন্নাত। সুন্নত ধরা লাগবো নি? এই যে সুন্নতটা ধরা লাগবো, এটাই মূলত নবীর সিরাত, নবীর আদর্শ। নবী দুনিয়াতে উত্তম আদর্শ নিয়ে আসলেন। নবী দুনিয়াতে কি রেখে চলে গেলেন, কি দিয়া উম্মতের দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একের পর এক দুনিয়ার মধ্যে উম্মতের বুঝাইয়া গেলেন, দুনিয়ার মধ্যে যদি আমার মায়ার নবীর সুন্নতগুলা ধরা হয়, যেই ব্যক্তির মধ্যে নবীর সুন্নতের আদর্শ থাকবে, ও বান্দা জানুনি নবীর সম্মান কত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আয়াতের ব্যাখ্যা অনুযায়ী আমার আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি কেউ আমি আল্লাহরে পাইতে চাও, তোমরা যদি কেউ আমি আল্লাহরে পাইতে চাও, কাছাকাছি আসতে চাও, তোমরা তো কারো না কারো মাধ্যম ধরা লাগবে। তাইলে তোমরা এক নাম্বারে তোমরা কোন কাজটা করতে হবে? আল্লাহ তাআলা বলেন, তোমরা আমি আল্লাহরে পাইতে হলে আগে আমি নবীরে ভালোবাসো। আমি নবীরে যদি ভালোবাসো, তবে আমি আল্লাহকে ভালোবাসতে পারবা। তবে আমাদের মূল জ্ঞান কি? আমরা যে নবীরে ভালোবাসবো, কেমনে ভালোবাসতে পারবো? আমরা নবীরে ভালোবাসবো, তার প্রমাণ কি হবে? কি দিয়ে আমার নবীরে ভালোবাসা হবে? মুখে বলবো নবী আমার জান, মুখে বলবো নবী আমার প্রাণ। ও মুসলমানেরা, মুখে বলবো নবী আমার জান, মুখে বলবো নবী আমার প্রাণ। এই গান গাইলে আমার নবীরে মানা হবে না, আমার নবীরে মানতে হবে নবীর সুন্নতের আদর্শ দ্বারা। ঠিক নেই? তুকু যাওয়া সুন্নতে আহমদ কুজাবা মোহাম্মদ কৈবুয়াদ নসবতুরা हमसिराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तेबा इत्तेबा सुन्नती खैरुल बशर गिरे लाजिम ताबुयाबी ऐ बेसर मन अहब्बा सुन्नती कौले रसूल मर्दाए का नामाए हम कुन कबूल। আমার নবীর সুন্নতের আদর্শ প্রত্যেকটা মুসলমানের অন্তরে ঢুকানো লাগবে কি লাগবে না? এরে 16 পাড়া এলাকার মুসলমান, ও পর্দার আলের আম্মা জানেরা, দুনিয়াতে নবীর আদর্শ প্রত্যেকটা জায়গায় রাখা দরকার। যদি তুমি নিজের আদর্শটা নবীর সুন্নাহ অনুযায়ী চলাইতে পারো, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে থাকবা নবীর সুন্নাত ধরতে হবে, নবীর আদর্শ ধরতে হবে। সাহাবাই কেরামের ইতিহাস যদি একের পর এক বর্ণনা করা হয়, সাহাবাই কেরাম কি পরিমাণ ঈমান নিয়া নবীরে ভালোবাসছে, কি পরিমাণ মোহাব্বত সাহাবাই কেরাম করছে। একের পর এক
ইমাম মালিক নবীরে কি পরিমাণ ভালোবাসছে, নবীর আশিক কাকে বলা হয় আর আমরা কোথায় খুঁজতেছি? নবীর আশিক কোথায় পাওয়া যায় আর আমরা নিজেরে নিজে নবীর আশিক দাবি করতেছি, অথচ নবীর আশিক কোথায়, কোন জায়গায় গেলে নবীর আশিক পাওয়া যাবে? আমরা তো বলতেছি নবীরে ভালোবাসবো কেমনে? তবে বান্দা আল্লাহ পাওয়ার মাধ্যম তো একটা আছে, মূলত বান্দা আল্লাহরে কেমনে পাইব আমরা? আমাদের উদ্দেশ্য তো নামাজ পড়া, নামাজ পড়ি আমরা আল্লাহরে পাওয়া লাগবো। আমাদের উদ্দেশ্য রোজা রাখা, রোজা রাখার উদ্দেশ্যটা হলো আল্লাহ পাওয়া। উদ্দেশ্য শুধু একটাই, আল্লাহরে কেমনে পাইতে পারি। উদ্দেশ্য শুধু একটাই, আল্লাহর জান্নাতের মধ্যে কেমনে ঢুকতে পারি। উদ্দেশ্য শুধু একটাই, আমার আল্লাহর কাছাকাছি আমরা কেমনে যাইতে পারি। ও বান্দা, আল্লাহর মোহাব্বতের যদি বান্দা হইতে পারো, এ দুনিয়ার মাধ্যমে কি তাকাইয়া দেখো না, এমপির যদি কেউ পরিচিত লোক হয়, এমপির পার্লামেন্টে ঢুকে কোনো পরিচয় দেওয়ার দরকার হয় না। এমপির সাথে যদি ভালো সম্পর্ক থাকে, এমপির পার্লামেন্টে ঢুকে কোনো টিকিটের প্রয়োজন হয় না। ও বান্দা, যদি কারো চেয়ারম্যানের সাথে ভালো সম্পর্ক থাকে, ওই চেয়ারম্যানের সাথে কথা বলতে চেয়ারম্যানের অফিসে ঢুকে কোনো টিকিটের প্রয়োজন হয় না, কোনো কফিয়ত দেওয়ার প্রয়োজন হয় না। দেশের সরকারের সাথে যদি কারো ভালো পরিচিত থাকে, দেশের সরকারের সাথে কথা বলতে কোনো টিকিটের প্রয়োজন হয় না। ঠিক বান্দা, আমার রবের সাথে যদি সম্পর্কটা গভীর হয়, আমার আল্লাহর জান্নাতে ডুববা কোনো হিসাব দেওয়ার প্রয়োজন হবে না। ঠিক নেই? जन्नत दोज़ख से या रब क्या करूँ, आरज़ू है मैं तुझे देखा करो। हो गलमा जिद्दी नेमत है तू, सबसे बेहतर नेमते दीदार तू। নবীর আদর্শ কোথায়, নবীর সিরাত কোথায়, কোন জায়গায় গেলে নবীর আদর্শ পাইব? নবীর শান মান, নবীর মর্যাদা কোথায় গেলে পাইব? মুসলিম শরীফের রাওয়ায়াত আছে, নবীর সম্মান আমার আল্লাহ কেমনে বাড়ায়? বলে কোন নবীর উম্মত হবে 2 জন, কোন নবীর উম্মত হবে 4 জন, কোন নবীর উম্মত হাসরের ময়দানে দাঁড়াবে 9 জন, কোন নবীর উম্মত দাঁড়াবে 7 জন, কোন নবীর উম্মত দাঁড়াবে 20 জন। এই রাওয়ায়াত অনুযায়ী আমার আল্লাহ এই নবী কোন নবী কিন্তু দাঁড়াবে, কোন উম্মত নাই। নবীরা দাঁড়াইবে, কোন উম্মত নাই। কোন নবীর উম্মত 2 জন থাকবে, আবার কোন নবীর উম্মত থাকবেই না। ও বান্দা, এইগুলা আমার আল্লাহ কেন দিয়েছে জানো? শুধুমাত্র আমার আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান মর্যাদা বাড়ানোর জন্য। আমার নবী তো ইমামুল মুরসালিন, আমার নবী হলেন খাতামুন নবীন, আমার নবী তো শ্রেষ্ঠ। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। ও বান্দা, আমার নবী বলেন আমি নবী হইলাম শেষ নবী। ও বান্দা, আমি নবী হইলাম শেষ নবী। আমি নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। আমি নবী তো শেষ নবী, আমার পরে আর কোনো দুনিয়াতে নবী আসবে না। অতএব বান্দা, দুনিয়াতে যদি থাকতে হয় এই নবীর গোলামি করিয়া থাকতে হবে। নবীরে কেমনে ভালোবাসবো? আল্লাহরে পাইতে হইলে আল্লাহ বললেন নবীরে ভালোবাসা লাগবে।
এই জন্য আমাদের প্রয়োজন আগে নবীরে ভালোবাসা। ও নবীরে কেমনে ভালোবাসতে হবে? তাহলে আমার নবী স্কেল দিয়া দিলেন, আমি নবীরে ভালোবাসলে কেমনে বাসা লাগবে। নবী আমার বলেন, যে আমার সুন্নত মানে সে আমি নবীরে মানে, যে আমার নবীর সুন্নতের দাড়ি রাখে সে আমি নবীরে মানে, যে আমার নবীর আদর্শ মানে সে আমি নবীরে ভালোবাসে, আর যে আমি নবীরে ভালোবাসে সে আমার আল্লাহকেও ভালোবাসে, আর যে আমার আল্লাহরে ভালোবাসে ওই আল্লাহরে ভালোবাসার কারণে আমার আল্লাহর জান্নাতে ঢুকবে, কোনো টিকেটের প্রয়োজন হবে না। ইয়া এলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া এলাহি তু মেরা মাশুক হায়, নদামতরা ইমামে খশগরে দাগা হাম্মা ওয়াক্ত ইকতিদা কুন বাদিলুজা মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজ এমদাদ দাহা ইস্তাইনু আয়াতে কুরআবখা। আমার নবীরে ভালোবাসতে হলে নবীর সুন্নত ধরা লাগবে নি। সবার লাগতো না? এর নবীর উম্মতের দল। ও দাউদকান্দি শহীদনগর 16 পাড়া এলাকার মুসলমান, তোমাকেও আল্লাহ বলেছেন নবীকে যদি ভালোবাসতে হয়, আমি আল্লাহকে যদি পাইতে হয়, আগে নবীরে ধরো। ও বান্দা, নবীর আশেক হইয়া চিল্লাও, নবীরে আশেক বলিয়া বলিয়া চিল্লাও, আমি নবীর বড় আশেক। ও বান্দা, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি নবীর কেমন আশেক ছিলেন, তারাও তো আমাদের জিন্দিগিটা পারি করে দিয়া গেছে, তারাও তো এইরকম আমাদের মতন জিন্দিগি পারি দিয়া গেছেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি 70 বছর পর্যন্ত মদিনায় জিন্দিগি কাটাইলেন, একদিনের জন্য জুতা পরিধান করে না। সুবহানাল্লাহ, আর আস্তে কর। কেমন নবীর আশেক বলে 70 বছর পর্যন্ত জিন্দিগি মদিনায় কাটাইছে, একদিনের জন্য জুতা পরিধান করে নাই। ওই জুতা পরিধান করো নাই কেন? এবার ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়, ইমাম মালিক কেন জুতা পরিধান করো না? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি নবীর বড় পাগল, আমার নবীর বড় আশিক। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি আমার নবীর বড় পাগল, আমার নবীর বড় আশিক। বলে রে ইমাম মালিক, 70 বছর পর্যন্ত জিন্দিগিটা মদিনায় কাটাইলা, একদিনের জন্য কেন জুতা পরিধান করো নাই? ইমাম মালিক ডাক দিয়া কয়, আমি নবীর বড় আশিক, আমি নবীর বড় পাগল, আমি কেন জুতা পরিধান করি নাই জানো? আমি তো নবীর বড় আশিক। আমি মদিনার যে কোনো অলি গল্লিতে যাই না কেন, যেই কোনো চিপা গল্লিতে যাই না কেন, আমি ওই চিপা গল্লিতে যাইয়া দেখি আমার নবীর রওজার মেশকের ঘেরা। আরে ইমাম মালিক, তুমি নাকের মধ্যে নবীর রওজার মেশকের ঘেরা নাকে পাও, এই কারণে বুঝি তুমি জুতা পরিধান করো না? বলে হ্যাঁ, এই একটা কারণে আমি জুতা পরিধান করি না। নবীর আশিক ইমাম মালিক যখন তাকে বলা হয় 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত ইমাম মালিক মদিনায় জিন্দিগি কাটাইলেন। ইমাম মালিক 70 বছর পর্যন্ত জিন্দিগি মদিনায় কাটাইয়া জীবনে মাত্র একবার হজ করলেন।
তো এটা বিষয়টা চিন্তা না রে, মদিনা থেকে মক্কা কত দূর? তো মক্কা থেকে মদিনা থেকে মক্কা, মক্কা থেকে মদিনা, তো মদিনা থেকে 70 বছর জিন্দেগি মদিনায় কাটাইছে, তাইলে এই কি 70 বছর মধ্যে কি 30 বছরও হজ করতে পারে নাই? এটা প্রশ্ন না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করা হলো, ইমাম মালিক বছর কি বছর চলে যাইতেছে, মাত্র জীবনে একবার হজ করলেন, হে মালিক মাত্র একবার হজ করলেন কেন? আপনি তো প্রতি সময় প্রতি বছর মদিনা থেকে মক্কায় হজে যাইতে পারেন, আপনি একবার মাত্র হজ করলেন কেন? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার নবীর বড় আশিক, আমি আমার নবীর বড় পাগল, আমি নবীর বড় পাগল, আমার মনের দিলের বড় তামান্না, আমি যখন মৃত্যুবরণ করব আমার কাফনের কাপড়ও মদিনায় পরা হবে। আমি যখন মৃত্যুবরণ করব আমাকে দাফন কাফন যেন মদিনার মধ্যে করা হয়। আমি আমার নবীর বড় পাগল, আমার মনটা চায় না আমি আমার নবীর রওজা সারিয়া মক্কায় যাব। যদি আমি মক্কায় যাই আর আমার মৃত্যুবরণ যদি মক্কার মধ্যে হইয়া যায়, মক্কার মানুষ আমাকে মক্কার মধ্যে দাফন কাফন করিয়া লাইবে। এই কারণে আমি মক্কায় যাই না, আমি মদিনায় মৃত্যুবরণ করব, আমার কবরটাও মদিনার মধ্যে হতে হবে। এই কারণে ইমাম মালিক জীবনে একবার মাত্র হজ করলে। কি আশেক ছিলেন! আর আমরা মিলাদুন্নবী কইয়া ব্যানারটা যাই একটা ঈদে মিলাদুন্নবী, নবীর নাম সহকার নিয়ে ব্যানারটারে ডাস্টবিনে ফালাই দেয়, এই সে আমগো আশেক মিলাদুন্নবী পালন করে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যখন ভাবতে ভাবতে ঘুমাইয়া যায়, ঘুমের মধ্যে হঠাৎ করে স্বপ্ন দেখতেছেন, আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন ইমাম মালিকের সামনে হাজির। ইমাম মালিক নবীর স্বপ্নে দেখা ইমাম মালিক আশ্চর্য হয়ে গেলেন। ঘুমের মধ্যে ডাক দিয়া কয়, নবী আমি আপনার বড় পাগল, আমি আপনার বড় আশিক, আমার মনটা চায় আমি আপনার দেশের মধ্যে সব সময় থাকি, আমি আপনার কাছে সব সময় থাকি, আমার মনটা চায় রে নবী। এই কথা বলা মাত্র ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে। এবার ইমাম মালিক তার মনের বড় তামান্না, দিলের বড় তামান্না, আমি কয়দিন দুনিয়াতে বাঁচবো এইটা যদি জানতে পারতাম, আমি দুনিয়াতে যদি এই কথাটা জানতে পারতাম, তাহলে আমি প্রায় সময় যাইয়া যাইয়া উমরা করতাম, হজও করতাম। এবার মায়ার নবীকে যেহেতু সামনে পাইলাম, আমার মায়ার নবী ডাক দিয়া কয়, মায়ার নবীর কাছে ইমাম মালিক ডাক দিয়া কয়, নবী আমার দিলের বড় তামান্না, আমার দিলের বড় ইচ্ছা, আপনি যদি একটা বার বলতেন আমি ইমাম মালিক কতদিন পর্যন্ত বাঁচবো, আমি ইমাম মালিক কতদিন বাঁচবো, যদি সেটা বলতে পারতেন, তাহলে যদি আপনি বলতেন আমি 20 বছর বাঁচবো, তাহলে আমি 20 বছর মাধ্যমে আমি 19 বছর পর্যন্ত হজে যাইতাম, পরের বছর না যাইতাম, ফাঁকে ফাঁকে আমি উমরা করতাম। এই তামান্না নিয়ে আমি আপনাকে জিজ্ঞাসা করলাম। আমার মায়ার নবী স্বপ্নের মধ্যে কোনো জিজ্ঞাসা না কইরা, কোনো কথা না বইলা 5টি আঙ্গুল মোবারক দেখাইয়া নবী ঘুম ভেঙ্গে গেলেন। 5টা আঙ্গুল মোবারক ইমাম মালিককে দেখাইয়া নবী চলে গেছেন, মালিকের ঘুম ভেঙ্গে গেছে। এবার তো একবারে পুরা আশ্চর্য হয়ে গেলেন, আরে নবী 5 আঙ্গুল দিয়ে কি বুঝাইলেন? কি 5 দিন নাকি 5 মাস না 5 বছর, কি বুঝাইলেন? মাথা ধরে না। এবার ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ঘুম ভাঙ্গার পর ইমাম মালিক
যখন ঘুম ভেঙ্গে গেলেন, খাদেম রে ডাক দিয়া কয়, রে খাদেম, জলদি করে সামনে আসো, আমি স্বপ্নে দেখলাম 5টি আঙ্গুল দিয়া আমারে বুঝাইতে কি চাইলেন, 5টি আঙ্গুল দিয়া কি বুঝাইতে চাইলেন আমার দিলের বড়তা আমার আমি জানতে পারলাম না। আমি নবীর কাছে জানতে চাইলাম 5টি আঙ্গুল মোবারক দিয়া কি বুঝাইলেন। বলে খাদেম ডাক দিয়া কয়, হুজুর আপনি কি জানতে চাইছেন একটু বলবেননি? বলে আমি জানতে চাইলাম আমি দুনিয়াতে কতদিন বাঁচবো, কতদিন থাকবো। আমার নবী কোনো কথা না বলিয়া 5টি আঙ্গুল মোবারক দেখাইয়া ঘুম ভেঙ্গে গেল। এই স্বপ্নের ব্যাখ্যা তো আমার জানাই লাগবে। স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ওই যুগের একজন বড় আলেম ছিলেন আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই। আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই স্বপ্নের ব্যাখ্যা জানতেন। ইমাম মালিক ডাক দিয়া কয়, রে খাদেম, জলদি করিয়া যাও, আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইয়ের কাছে যাইয়া তুমি একটু খবর নিয়া বলবা 5টি আঙ্গুল মোবারক দিয়া আমার নবী কি বুঝাইতে চাইলেন। কথা বুঝেননি? সবাই বুঝেন না? ইমাম মালিক খাদেম রে ডাইকা বলে, রে খাদেম, 5টি আঙ্গুল মুবারক দিয়া আমার মায়ার নবী কি বুঝাইতে চাইলেন? আমার হায়াত কি 5 দিন আছে, না 5 সপ্তাহ আছে, না 5 মাস আছে, না 5 বছর? ও খাদেম, জলদি করিয়া যাও, একটু যাই না আসো, আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে যাও। খাদেম দৌড়াইতেছে হুজুরের কাছে যাইয়া কয়, হুজুর, তবে ইমাম মালিক বলে দিছে নাম বলবা না। কে স্বপ্ন দেখছে যদি হুজুর জিজ্ঞাসা করে নাম বলবা না। খাদেম দৌড়াইয়া চলে গেলেন। দৌড়াইয়া যাওয়ার পর এবার আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির দরবারে যাইয়া খাদেম ডাইকা বলতেছে, এক ব্যক্তি স্বপ্নে দেখছে নবীরে, আর জিজ্ঞাসা করছে, নবী আমি কতদিন দুনিয়াতে বাঁচবো আমার একটু জানায়া দেন, আমার বলার দিলের বড় তামান্না, জানার বড় ইচ্ছা। এই কথা জিজ্ঞাসা করার পর আমার নবী 5টি আঙ্গুল মুবারক দেখাইয়া ঘুম ভেঙ্গে গেল। এই ব্যাখ্যা কি হতে পারে আপনি একটু বলবেননি? আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া কয়, যে ব্যক্তি স্বপ্ন দেখছে বলো তার নাম কি? নাম বলা তো নিষেধ। খাদেম আবার দৌড়াইতেছে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে গেলেন। যাইয়া কয়, হুজুর নাম বলা নিষেধ হলে ওনার স্বপ্নের ব্যাখ্যা বলাও নিষেধ। ইমাম মালিক বলে, যাও বলিয়া দাও এই স্বপ্ন আর কেউ দেখে নাই, মদিনার পাগল ইমাম মালিক দেখেছে। খাদেম আবার দৌড়াইয়া ইমাম মালিকের খবর নিয়ে আল্লামা ইবনে সিরিনের কাছে যায়। আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির দরবারে যাইয়া কয়, আমার হুজুর ইমাম মালিক স্বপ্নে 5টি আঙ্গুল দেখেছেন। এবার ওই আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, হ্যাঁ যেই ব্যক্তি স্বপ্ন দেখেছে ভালো দেখেছে, আর যদি কোনো খারাপ ব্যক্তি স্বপ্ন দেখতো তার পরিণাম হলো জাহান্নাম। আর যেহেতু ভালো ব্যক্তি স্বপ্ন দেখছে তার আঙ্গুল মোবারক দিয়ে আমার নবী তারে 5টি আঙ্গুল মোবারক দিয়া বুঝাইয়া দিলেন রে ইমাম মালিক, 5টি গাইবে এলেমের খবর আমার আল্লাহরে ছাড়া কেউ জানে না। এবার 5টি গাইবে এলেমের খবর জানার দরকার আছে না নাই? কার নাই হাত তোলেন? নাই? গোমা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যেহেতু 5টি আঙ্গুল মুবারক স্বপ্নে দেখেছে, এবার 5টি গাইবে এলেমের খবর
আমার আল্লাহর ছাড়া আমার নবীও জানে না। আর যে ব্যক্তিগুলা ঈদে মিলাদুন্নবী কইয়া পালন করতেছে ওই ব্যক্তিগুলারে জিজ্ঞাসা করবেন আমার নবী গায়েব জানে কি জানে না, তারা বলবে আমার নবী গায়েবও জানে, আমার নবী হাজের নাজের। তারা এই কথাটা বলে। আসলে দেখেন, আমি কি আমার নিজের কথা বলতেছি এটি? এবার 5টি গাইবে এলেমের খবর আমার আল্লাহর ছাড়া কেউ জানে না। আল্লাহ বলেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন ও নবী আমার, আপনি আসমান জমিন বাসিন্দাদেরকে জানাইয়া দেন আসমান জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র কে জানেন? আল্লাহর নামটা নিতে ঘুমাইছি আপনি গো? 5টি গাইবে ইলমের খবর আমার আল্লাহর ছাড়া আর কেউ জানে না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ বলেন আমি আল্লাহ তো গায়েবের মালিক, আমি আল্লাহর ছাড়া আর কেউ গায়েব জানে না। অতএব বান্দা এই 5টি গায়েবে ইলমের খবরের মধ্যে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি যে জানতে চাইলেন তার কতদিন হায়াত আছে, সে কতদিন পরে মৃত্যুবরণ করবে, এই কথার মাধ্যমে 5টি গায়েবে ইলমের খবর থেকে 1 নাম্বার হলো কিয়ামত কোন দিন হবে, কি মাসে হবে, কি বারে হবে, কয়টা বাজে হবে, একমাত্র কে জানেন? 1 নাম্বার। 2 নাম্বার, বৃষ্টি কখন হবে, কতক্ষণ হবে, কি বারে হবে, কিভাবে হবে, বেশি হবে না কম হবে, এটা একমাত্র জানেন কে? 3 নাম্বার, আল্লাহ বলেন 5টি গাইবে ইলমের খবর আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। 3 নাম্বার, বান্দা পরের দিন কি খাবে, কি খাইবে, তার রিজিকের মধ্যে কি আছে। তুমি যদি নিজে পণ্ডিত মনে করো, নিজেরে চালাক মনে করো, বলে হ্যাঁ হুজুর আমি কালকে কি খাইবো আমি ভালো করে জানি, ঘরের মধ্যে আমি ইলিশ মাছ নামাইয়া রাখছি, গোস্ত নামাইয়া রাখছি, গরুর গোস্ত ভিজাইয়া রাখছি, আমি কালকের দিনে গরুর গোস্ত খাবো। ওরে বান্দা পণ্ডিতি করতে পারবা, রাত্রের বেলা ঘুমাইবা, সকলে ওইটা দেখবা সকালে 103 জ্বর সামনে আইসা গরুর গোস্ত ধরছে, কয় বাদ দে খামু না। আছে না নাই? এবার বলেন রিজিকের মালিক একমাত্র কে? কয়টা বললাম? 4টা। 5 নাম্বার, মানুষ এই যে ইমাম মালিক জানতে চাইলেন কতদিন পর্যন্ত বাঁচবে। 5 নাম্বার, দুনিয়াতে মানুষ কতদিন বাঁচবে, সে কত বছর হায়াত পাবে, কতদিন পাবে, কিবারে মরবে, কি পর্যন্ত বাঁচবে, এই খবর একমাত্র কে জানে? আল্লাহ। আল্লাহ মিকুনাদ শামসু কমার, আল্লাহ আল্লাহ মিকুনাদ সাজরু হাজার, নাদাহ মতরা ইমামে খশগরে দাহ, হামা ওয়াক্ত ইকতিদা কুন বাদিলু যা। দুনিয়ার মধ্যে আমার নবী কি নিয়ে আসলেন? বুঝলে গেছেন গা? নবী কি নিয়ে দুনিয়াতে আসলেন, আবার কি রেখে চলে গেলেন? কোরআন সুন্নাহ, 2 জিনিস। এই 2 জিনিস ধরা লাগবে নি। এবার নবী আমার বললেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি
আমার মায়ার নবী বলেন দুইটা জিনিস যদি কোনো উম্মত ধরে রাখতে পারে, এক নম্বরে কোরআন, দুই নম্বরে আমি রসুলের সুন্নত, আমার নবীর সিরাত যদি ধরতে পারে, দুনিয়ার মধ্যে কোনো উম্মত কোনোদিন লাঞ্ছিত হইবে না, পথভ্রষ্ট হইবে না। আল্লাহ পাক যেন প্রত্যেককে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুক। সকলে বলেন আমিন। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إني أعوذ بك من زوال نعمتي اللهم إني أعوذ بك من زوال نعمتي اللهم إني أعوذ بك من زوال نعمتي اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني اللهم أجرني من النار اللهم أجرني من النار اللهم أجرنا من النار জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম বান্দা যখন জাহান্নামে জ্বলিবে বান্দা যখন জাহান্নামে জ্বলিবে আপনি মাবুদ কেমনে চায়া দেখিবেন আপনি মাবুদ কেমনে চায়া দেখিবে ও কুদরতের দয়ার মালিক আয় আল্লাহ গভীর রাত হইতেছে
আয় আল্লাহ পবিত্র মাস, আয় আল্লাহ তোমার নবীর জন্ম মাস, আয় আল্লাহ পবিত্র দিন রাত্রের বেলা তোমার আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বী বান্দা যুবক ভাই ছোট ছোট মাসুম বাচ্চা আয় আল্লাহ বড়দারালের মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইলাম। আয় আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের হাতগুলা কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের মধ্যখান থেকে যার হাতখানা আপনার পছন্দ ওই হাতের উসিলা করে আপনি আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ গভীর রাত তোমার পাগলেরা তোমারে ভুলে না, তুমিও তোমার পাগল বান্দাদেরকে ভুলিও না। ও কুদরতের দয়ার মালিক, তোমার বান্দাদের দিলের তামান্না তুমি ভালো করে জানো। তোমার বান্দারা তোমার দরবারে কি চায়? তারা তো টাকার জন্য কাঁদে না, খানার জন্য কাঁদে না, তারা তো বাড়ির জন্য কান্না করে না, তারা তো নারীর জন্য কান্না করে না। তোমার বান্দারা তোমার জাহান্নামের ভয়ে কান্না করে। তোমার বান্দারা তোমার পাগল। আয় আল্লাহ মেহেরবানি করে তোমার প্রত্যেকটা পাগল বান্দাদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ আমরা তো বড় গুনাহগার, বড় জাহান্নামের আসামি। আয় আল্লাহ গুনাহ করতে করতে অন্তরটারে নাপাক বানাইয়া পালাইছি রে আল্লাহ। গুনাহের কারণে হাত নাপাক, গুনাহের কারণে জবানটা নাপাক। আয় আল্লাহ গুনাহ নিয়া কবরে যাইতে চাই না রে আল্লাহ। আয় আল্লাহ যে অন্ধকার কবর বাসবাগান, যেখানে দিনের বেলা যাইতেও বড় ভয়। আয় আল্লাহ অন্ধকার কবরের মধ্যে কেমনে থাকবো? আয় আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ যে অন্ধকার কবরে বাতি নাই, সাথী নাই, ও আল্লাহ কবরে যাওয়ার আগে কবরের সামানাগুলো নিয়ে যাওয়ার তৌফিক দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ জানি না কোন দিন জানি মালাকুল মউত আজরাইল আমাদের সম্মুখে হাজির হইয়া যায়। আয় আল্লাহ জানি না কোন বান্দার জন্য জানি আজকের এই আয়োজন শেষ, জানি না কোন বান্দার জন্য জানি আজকের থেকে মসজিদে আসা শেষ হয়ে যাবে। ওরে আল্লাহ প্রত্যেককে তুমি নেক সুস্থ হায়াত দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে আমরা যারা হাত উঠাইলাম রে আল্লাহ, আমাদের মধ্যখান থেকে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আয় আল্লাহ যার মা বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, আয় আল্লাহ প্রত্যেকের মা বাবার পক্ষ হইতে মাপ চাই, ক্ষমা চাই, তাদের কবরগুলা রিয়াজুল জান্নাহ হিসেবে কবুল করিয়া নেন। আয় আল্লাহ জানি না কোন বান্দার মায়ের কবরে জানি জাহান্নামের আগুন, জানি না কোন বান্দার বাবার কবরে জানি জাহান্নামের আগুন দাউ দাউ কইরা জ্বলে। আয় আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের মা বাবার কবরগুলা আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে প্রত্যেকের মা বাবাকে সুস্থ হায়াত দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে আপনি আমার মা বাবাকে নেক হায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমার বাবাকে সুস্থতার নিয়ামত দান করিয়া দেন।
আয় আল্লাহ বাবাকে পরিপূর্ণ সুস্থ রাখিয়েন গো আল্লাহ। মা বাবা কত কষ্ট করেছে রে মালিক, এখনো সন্তানের জন্য কত মায়া। ও আল্লাহ, একটা বার তো বাবারে মোহাব্বত করে দেখতে পারি না, একটা বারও তো বাবার বুকের মধ্যে তাকাইলে সহ্য করতে পারি না। আয় আল্লাহ, বাবা কত কষ্ট করে সন্তানের বুকে হাসি ফুটানোর জন্য। আয় আল্লাহ, আপনি আমার মা বাবাকে সুস্থ রাখিয়েন আল্লাহ। আপনি আমার মা বাবাকে নেক হায়াত দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমার মা বাবাকে নেক হায়াত দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, আমার মতন যাদের মা আছে বাবা আছে প্রত্যেকের মা বাবাকে নেক হায়াত দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, বিশেষ করে আমাদের মধ্যখান থেকে মসজিদের প্রতিষ্ঠাতা আল্লাহ, আয় আল্লাহ জনাব আব্দুল বশির মিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ। আয় আল্লাহ, তার পক্ষ হইতে মাপ চাই, ক্ষমা চাই, তার কবরগুলো আপনি রিয়াজুল জান্নাহ হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকটা মুসল্লিনে কেরামকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা মুসল্লিকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, তাদেরকে মসজিদ মুখী বানাইয়া দেন। আয় আল্লাহ, মসজিদের মুখী বানাইয়া দেন, তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, পর্দার আলের আম্মা জানদেরকে আল্লাহ পর্দানিশি বানাইয়া দেন, পর্দানিশি বানাইয়া দেন। রাবিয়া বসরির মতন ইমানদার আমলদার বানাইয়া দেন। আয় আল্লাহ, মহল্লার মা বোনদেরকে খাদিজাতুল কুবরার মতন কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, যে দোয়াগুলো তোমার কাছে ফরিয়াদ করলাম, আয় আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের আমিনকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় মালিক, আখিরি ফরিয়াদ, যেই দিন মালাকুল মউত আজরাইল আমাদের সম্মুখে হাজির হইয়া যাবে, ওই কঠিন মুসিবতের বেলা আমাদের সকলের অন্তরে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।